পবিত্র বিশ্বাস, আচার অনুষ্ঠান আর দীর্ঘ প্রতীক্ষার অবসান সব মিলিয়ে আগামীকাল সাব্রুমে এক বিশেষ ধর্মীয় আবহ তৈরি হতে চলেছে। আগামীকাল 17 মার্চ মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ফেনী নদীতে পূর্ণ স্নান ও তর্পণের সুযোগ পাবেন পূর্ণার্থীরা। দীর্ঘ 2 বছর ধরে সীমান্তে কাঁটাতারের কারণে সাব্রুমের রাজ আমলের ঐতিহ্যবাহী ফেনী নদীর বারুণী স্নান ও তর্পণ কার্যত বন্ধ ছিল। তবে এবার সাব্রুম মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রবাহমান ফেনী নদীতে অবাধে স্নান ও তর্পণ করার সুযোগ করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীরা আধার কার্ড বা প্রয়োজনীয় পরিচয়পত্র দেখিয়ে আমতলী বারুণী ঘাট দিয়ে ফেনী নদীতে যেতে পারবেন। এই বিষয়ে বারুণী স্নান ও মেলা কমিটির সম্পাদক সমীর লোধ সংবাদ মাধ্যমকে জানান, প্রশাসন ও সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা করে এবার ফেনী নদীতে পূর্ণ স্নানের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে সাব্রুম শহরের দশমী ঘাট এলাকায় বারুণী স্নান ও মেলাকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীরাও ভিড় জমাতে শুরু করেছেন। আগরতলা থেকে এক জিলিপি ব্যবসায়ী পরিবার সহ বেশ কয়েকজন ব্যবসায়ী ইতিমধ্যে সাব্রুমে এসে পৌঁছেছেন। এবার ফেনী নদীতে পূর্ণ স্নান ও তর্পণের সুযোগ পাওয়ায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আগামী 17 মার্চ রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত হতে চলছে সাব্রুম আমতলীস্থিত শম্ভুনাথ বাড়িতে। এমত অবস্থায় এবারের নদীতে স্নানের ব্যবস্থা করা হয়েছে, প্রশাসনিক তরফে স্নানের ব্যবস্থা করেছে। বারুণী মেলা যারা যারা পুণ্যার্থী ইচ্ছুক স্নান করার জন্য ওদেরকে জেরক্স কপি, আধার কার্ড এবং সাব্রুম মহাদেব বাড়ি থেকে টোকেন সংগ্রহ করে নদীতে স্নান করতে পারবেন। সময়টা সকাল 6টা থেকে 12টা পর্যন্ত। এটা তো দীর্ঘ বছর প্রায় বন্ধের পথে ছিল। হ্যাঁ, এই বছর আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে, বিভিন্ন মহলে যোগাযোগ করে এবার নদীতে স্নানের ব্যবস্থা করা হলো পুণ্যার্থীদের জন্য। এবং এটা বিশেষ হলো যে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি থাকবে স্নানের সময়সীমা। এর মধ্যে সাব্রুম মহাদেব বাড়ি থেকে টোকেন নিয়ে যেতে হবে, হ্যাঁ, সাথে বৈধ পরিচয়পত্র বা আধার কার্ড নিয়ে যেতে হবে। হ্যাঁ, তারপর বিএসএফ দেখবে, তারপর দর্জন করে আমাদেরকে যা বলেছে দর্জন করে পারমিশন করবে।